জেলা প্রশাসকের কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এখানে উপস্থিত আছেন এই অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি। এছাড়া আছেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন প্রতিনিধি। এছাড়াও আজকের এই সভার মত বিনিময় সভার সম্মানিত সুধীজন, আসসালামু আলাইকুম। আমি ডক্টর আয়েশা সিদ্দিকা, আমি জেলা মৎস্য কর্মকর্তা, ঢাকার দায়িত্বে আছি। আজকে প্রথমেই আমি জেলা প্রশাসনকে এই উদ্যোগটা নেওয়ার জন্য সাধুবাদ জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে আমরা বাজারে এই খাদ্যপণ্য যে প্রতিনিয়ত আমাদের প্রত্যেক দিন যে খাদ্যগুলা আমরা কিনি সেটার দাম আসলে মানে এতটাই ঊর্ধ্বমুখী ছিল যে আমাদের নাভিশ্বাস হয়ে যাচ্ছিল। তো সেই পর্যায় থেকেই কিন্তু বর্তমান সরকারের এই ধরনের একটা কার্যক্রম হাতে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন। তো এখানে জেলা প্রশাসন এই জিনিসটা এখানে প্রথমত যে মোহাম্মদপুরে জনতার বাজার 1 এবং কামরাঙ্গীরচরে এখানে জনতার বাজার 2 এরকমভাবে পুরো ঢাকা শহরে কতগুলো জায়গায় এটাকে আসলে পাইলট বেসিসে বলা যায়, পাইলট বেসিসে এটা প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছেন। তো এখন যেটা প্রথমেই হচ্ছে যে এই কোনো কিছু শুরু করা, এটা আর বিশেষ করে নিত্য প্রয়োজনীয় যে জিনিস আমার এইটার দাম নিয়ন্ত্রণ করা, এটা আসলে কিন্তু খুব চ্যালেঞ্জের একটা বিষয়। শুধুমাত্র প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এটা সম্ভব না। এই জন্যই কিন্তু বাজারটার নাম হয়েছে জনতার বাজার। এবং এখানে আমাদের জেলা প্রশাসক মহোদয় কিন্তু প্রথমে বলেছেন যে এই বাজারটা কিন্তু আপনাদেরই বাজার এবং আপনাদের মানে ব্যবস্থাপনায় কিন্তু এটা চলবে। আর একটা বিষয় একটু এখানে বলি, এখানে কিন্তু এই বাজারটা আমার এখানে একজন ছাত্র ভাই উনি বলেছেন যে এখানে 3টা ওয়ার্ড আছে, দূর থেকে হবে। তো এখানে একটু বলতে চাই আমি যে এই বাজারটা কিন্তু একটা কন্ট্রোল মেজারের মতো হবে। এটা কিন্তু জেলা প্রশাসক মহোদয় কিন্তু বারবারই বলেছেন, যখন আমাদের এই বাজারটা জনতার বাজারে যখন দাম আমাদের নিত্য খাদ্যপণ্যের যে দাম সেটা যখন একটা যৌক্তিক পর্যায়ে থাকবে তখন কিন্তু সবাই কিন্তু এই বাজার থেকেই ক্রয় করার চেষ্টা করবে। যার কারণে অন্যান্য বাজার যদি চলমান এবং চালু রাখতে চায় তখন কিন্তু স্বভাবতই অন্যান্য বাজারের দামটাও কিন্তু কমে আসবে। এটা কিন্তু এই জনতার বাজারটা কিন্তু একটা কন্ট্রোল মেজারের মতো হবে। আর একটা বিষয় এখানে আমি একটু বলতে চাই, আমি কয়েকটা পয়েন্টে একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে আর একটা বিষয় যে এটা আমরা এখন আমাদের আড়ত বাজারগুলোতে কি দেখি, সেটা হচ্ছে আমার একটা পণ্য যখন একটা প্রান্তিক পর্যায় থেকে আসে, আমার মাছের ক্ষেত্রেই যদি বলি যে একটা মাছ যদি আমার সাতক্ষীরা অঞ্চল থেকে আসে ঢাকায় পৌঁছাইতে, সেটা 7-8 বার হাত বদল হয়। এই 7-8 বার হাত বদলে প্রত্যেকটা ক্ষেত্রেই দাম কিন্তু বেড়ে যায়। তো জনতার বাজারের আরেকটা উদ্দেশ্য যে এইখানে কিন্তু এই যে মাঝখানে আমাদের 6-7টা 7-8টা যে আমাদের পর্যায় আছে বা ধাপ আছে, এই ধাপগুলোকে কিন্তু কমে আসবে। যখন আমার এই একটা বাজারের মার্কেটিং যে চ্যানেল, সেই চ্যানেলে যখন আমার এই পর্যায়গুলো কমে আসবে তখন কিন্তু স্বভাবতই আমাদের দাম মানে জিনিসপত্রের দামগুলো কিন্তু কমে যাবে। আমার এখানে যারা এই ম্যানেজমেন্টে থাকবে, এখানে এই বাজারে আমাদের যে বেকার যুবক যারা আছেন তারাই এখানে হয়তো এই বিক্রির সাথে হয়তো জড়িত থাকবেন। তারা যেখান থেকে পণ্যটা উৎপাদন হয় সেখান থেকে একজনের মাধ্যমে অথবা সরাসরি নিয়ে আসবেন। তো স্বভাবতই এখানে কিন্তু আমাদের জেলা প্রশাসক মহোদয় যেটা বলছেন যে আমরা 1/3 কমে আনতে পারবো, হয়তো বা আরও বেশি কমে আসবে। এবং এইভাবে যদি সারা ঢাকা শহরে যদি 10টা 6টা 10টা 8টা এরকম বাজার স্থাপন করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু এমনি কিন্তু অন্যান্য বাজারগুলোর দাম কিন্তু কমে আসবে। এবং এটা হচ্ছে শুরু, এই শুরু আমরা প্রথমে শুরু করতে চাই। তারপরে যদি দেখা যায় যে না আমাদের এটা খুব সাকসেসফুলি রান করছে, তখন কিন্তু আরও 2-1 জায়গায় আরও বিভিন্ন জায়গায় প্রয়োজন অনুসারে এই বাজারটা করা যাবে। তো সবশেষে আমি আরেকটা বলতে চাই জিনিস, সেটা হচ্ছে যে জনতার বাজার মানে কিন্তু এটা আপনাদেরই বাজার, আপনাদের এলাকায় থাকবে। এই কামরাঙ্গীরচরে একজন বলেছেন যে 20 লক্ষ লোক বাস করে। 20 লক্ষ মানুষের জন্য কিন্তু আসলে একটা বাজার
একটা বাজার কিন্তু কোনো মানে কোনো কিছুই নাই এটা। তারপরেও আমরা এটা শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে ন্যায্য মূল্যে এখানে আপনারা সব নিত্য প্রয়োজনীয় জিনিস পাবেন এবং এখানে যেটা বলা হয়েছে যে যেখানে সোর্স, সেই সোর্সের যে দাম ছিল সেটাও এখানে টাঙানো থাকবে এবং কত টাকায় বিক্রি হচ্ছে সেটাও থাকবে। এবং অনলাইনের বিষয়টা আপনারা এখান থেকে তো কিনতে পারবেনই, আপনারা টাকা নিয়ে এসে বাজারের বা ব্যাগ নিয়ে এসে কিনতে পারবেন। আর অনলাইনের যে বিষয়টা স্যার বলেছেন সেটা হচ্ছে কিন্তু তাইলে মনিটরিং করাটা সুবিধা হবে। যারা এইটার রেগুলেটরি বডি থাকবে জেলা প্রশাসন থেকেও কিন্তু এটা খুব সহজে মনিটর করা যাবে যে কত টাকায় জিনিসটা আসছে এবং কত টাকায় ওই দিন বিক্রি হয়েছে। এই সব কিছু মিলায় এখানে কিন্তু 2 স্টেপে মনিটরিংটাই তাহলে করা যাবে। একটা হচ্ছে টাঙানো থাকবে আর একটা হচ্ছে ডিজিটালি মনিটরিং করা যাবে। তো সব কিছু মিলায় আমাদের যেটা মনে হচ্ছে যে এই বাজারটা আসলে সাকসেসফুলি এটা চালানো যাবে যদি আপনারা এই এলাকার মানুষ যদি সহযোগিতা করেন। তো আপনাদের এই জনতার বাজার যে এখানে চালু করা হবে জেলা প্রশাসনের উদ্যোগে, আমরা যারা জেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের সাথে কাজ করি, আমরা এখানে প্রত্যয় ব্যক্ত করছি যে আমরা সবাই সর্বাত্মক সহযোগিতা করব এবং আপনাদের কাছে এই প্রত্যাশা রাখি যে আপনারাও এই বাজারটা চালু করতে সর্বাত্মক সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।